নবী, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে। Ayyana mursaha. People will ask you, O Prophet, when the day of resurrection, when the hour will take place. O Nabi, কখন কিয়ামত হবে? Fima anta min dhikraha. নবী, এই কিয়ামত সম্পর্কে বলার আপনি কে? Who are you to talk anything about it? এ বিষয়ে বলার তো আপনি কেউ না। ইলা রাব্বিকা মুনতাহাহা। এ ব্যাপারে জানে একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, এটা বলার আপনি কে? এই জ্ঞান তো আমি আপনারে দেই নাই। এই জ্ঞান আছে একজনের, তিনি কে? মক্কাতে বিশ্বনবী দাওয়াতি কাজ শুরু করলেন আর বুঝাতে লাগলেন, এই দিন না, আরো দিন আছে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, একদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আয়াতগুলো বিশ্বনবী ছড়াতে লাগলেন, বিশ্বনবী পড়তে লাগলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিশ্বনবী বললেন, বিকট একটা আওয়াজ হবে, ওই আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে, ঠিক কি না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। পৃথিবীটা কেঁপে উঠবে, মহাভূমিকম্প হবে, ভূমিকম্পের ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হবে, ঠিক কি না? ইযা রুজাতিল আরদু রাজাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পৃথিবীটা দুমড়ে মুচড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসে উড়বে। ওই কিয়ামতের দিন, এই কিয়ামতের আলোচনা মক্কায় যখন বিশ্বনবী একটা পর একটা করতে আরম্ভ করলেন, কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকলো। কি ঢুকলো? তারা মনে মনে ভাবতে শুরু করলো, মুহাম্মদ যা বলে যদি সত্য হয়, মুহাম্মদ যা বলে যদি, কারণ এই মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মনের মধ্যে ভয় ঢুকলো, মুহাম্মদ বারবার বলে কিয়ামত কিয়ামত কিয়ামত। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত বছর মক্কায় ছিল, কোনোদিন তো মিথ্যা বলতে দেখি নাই। এই যে বারবার কিয়ামত কিয়ামত করে, যদি কিয়ামত সত্যি হয়, যদি সত্যি হয়, এজন্য কৌতূহল বশত তারা বিশ্বনবীরে জিজ্ঞেস করা শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে সব সময় বলো কিয়ামত কিয়ামত হবে, এটা কবে হবে? সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা জিজ্ঞেস করে, নবী, কবে কিয়ামত হবে? আল্লাহ বলে, ফীমা আনতা মিন যিকরাহা। ও নবী, এই ব্যাপারে কথা বলার আপনি কে? ইলা রাব্বিকা মুনতাহাহা। এই ব্যাপারে জ্ঞান আছে একজনের, তিনি কে? বুঝা গেল কিয়ামত কবে হবে এটা নবী জানে, কে জানে? তবে কিয়ামত যে হবে এত কোনো সন্দেহ আছে? ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন, গোলাম শুনে রাখো, কিয়ামত হবেই হবে। এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কিয়ামত যে হবে সন্দেহ আছে? দু একজনের আছে। কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। কিয়ামত কি কেউ ঠেকায় রাখতে পারবে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, র্যাবের প্রধান, পুলিশ প্রধান, সেনা প্রধান, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, পৃথিবীর কেউ, গোটা বিশ্বের সবাই মিলে কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে? অসম্ভব। কিয়ামত হবেই হবে, কিন্তু কবে হবে এটা জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের জ্ঞান আছে শুধু আল্লাহর কাছে, বিশ্বনবীর কাছে নাই। হাদিসে জিবরাইল, সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। জিবরাইল, তুমি যেমনি জানো না, আমিও জানি। যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে। তার মানে কিয়ামত কবে হবে এই জ্ঞানটি বিশ্বনবীর আছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী উত্তর না দিয়ে আবার প্রশ্ন করলেন, ওয়া মাযা আ'দাত্তা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য তুমি এত ব্যাকুল হইলা কেন? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো?
কি প্রস্তুত করেছো যে কিয়ামতের জন্য পাগল হয়ে গেছো? সাহাবী বলে মা আদাতু লাহা শাইআন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে হ্যাঁ একটা জিনিস আমি করেছি, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। বিষ্ণু বলেন ফাইন্নাকা মা'আন আহবাবতা, তাহলে তো অনেক ভালো প্রস্তুতি নিয়েছো, তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামত শেষে জান্নাতে তাদের সাথেই থাকবে। এই যে কথাগুলো এতক্ষণ বললাম, এতে করে বোঝা গেল কিয়ামত হবেই, কেউ ঠেকায় রাখতে পারবে? তবে কবে হবে আমরা জানি, কেউ জানে না, এমনকি বিশ্বনবীও জানে না। তো জানে কে? অনেকে অনেক হিসাব নিকেশ করে বলতে চায় 2030 সালে কিয়ামত হয়ে যাবে, 70 সালে হয়ে যাবে, 80 সালে হয়ে যাবে, এরকম কথা আছে না? নাই, এটা ঠিক না। এটা আল আমুর আল গায়বিয়া, অদৃশ্যের জ্ঞানের অন্তর্ভুক্ত। এই জ্ঞান কারো নাই, কাউকে আল্লাহ দেয় নাই। আছে কার? এ সম্পর্কে তথ্য দিতে যাওয়া সুনির্দিষ্ট ভাবে এটা গায়েবের জ্ঞানে হস্তক্ষেপ করার নামান্তর, এটা কুফর। কথা বলেন। এজন্য কিয়ামত সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে। তবে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী কিয়ামতের কিছু আলামত আমাদেরকে বলে গিয়েছেন। তিনি বলেছেন কিয়ামতের আগে সমাজে, রাষ্ট্রে, বিশ্বব্যাপী এই নমুনাগুলো প্রকাশ পাবে, এই আলামতগুলো দেখা যাবে, এগুলো বিশ্বনবী বলে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও সমাজে অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কিয়ামতের আলামত। কথা কয়, আমার যে সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি প্রফেসর মোশাররফ হোসেন, হাজার হাজার ফোন আসে তার কাছে প্রতিদিন একটা ডেটের জন্য। কোনো একটা মাহফিলে গেলে হাজার হাজার লোক তার জীবন লাভিষ্ঠা বেঁচে থাকা নাই, তার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ওখানে যে হামলা করে। সিআইপি, বিআইপি, এমপি, মন্ত্রী দেশ বিদেশ থেকে ফোন দিয়ে প্রেশার ক্রিয়েট করে, আসবেন না কেন, আসবেন না কেন, আসতে হবে। আর প্রোগ্রাম হইলেই গোটা বাংলাদেশের মানুষের মাথায় 2-4 জনের নাম আস। প্রোগ্রাম হইলেই আমির হামদারে দিয়ে করাইতে হয়, প্রোগ্রাম হইলে হাফিজুর রহমান সিদ্দিকীরে লাই, প্রোগ্রাম হইলে মিজানুর রহমান আজহারি লাই, আব্দুল্লাহ আল আমিন রে লাই। এই 4-5টা নামের বাইরে কেউ যেতে চায় না। আমার সেক্রেটারি রাগ করে এগুলোর নাম দিয়েছে কিয়ামতের আলামত। আর বারেন রাখবে এগুলা কিয়ামতের আলামত। আমার কে হুজুর আপনি মাফ না ধারণা বাদ পায়, এটা কিয়ামতের আলামত। পাইছে কি মানে? কোথাও যেতে পারি না, এয়ারপোর্টে বসতে পারি না কোথাও, শত শত মানুষ আসে, নারী পুরুষ, এয়ারলাইন্সের অফিসার, সিকিউরিটি ডিপার্টমেন্টের লোক, পুলিশ ডিপার্টমেন্টের লোক, র্যাবের লোক, সিআইডির লোক আসলেই থাকি। ইয়াং ছেলেরা পাইনি খালি ছবি তো, তাও সেলফি এমনি তো, আর আঙ্গুল দুইটা এমনি রাখে। আমি কি রে, এটা কি স্টাইল? গ্যাংনাম স্টাইল আছে না? নাই, এগুলো আসলে কিয়ামতের আলামত আছে। এরপরে মুরব্বীরা দেখবেন সমাজে অশ্লীল কিছু হতে দেখলে নারীরা হিজাব মেইনটেইন করতে চায় না, মুরব্বীরা এগুলো দেখলে পছন্দ করে না। ধার্মিক মুরব্বী জানা, তারা বলে এগুলো কিয়ামতের আলামত। আমি এমনও দেখেছি গরুর পা হওয়া দরকার 4টা, গরুর পা বেরোয়েছে 2টা, 2 পাওয়ালা গরু, এক মানুষ মাথা 2টা জয়েন্ট আছে না? নাই, এগুলো কিয়ামতের আলামত। এগুলো তো আমাদের দেখা, কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন জানার দরকার আছে না? নাই। আজকে আমরা কিয়ামতের আলামতের ব্যাপারে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পরে কিয়ামতের আলামত 2 ধরনের, চিল্লায় বলতে হবে কয় ধরনের? একটা ছোট আলামত, একটা বড় আলামত। একটা কি আর একটা বড়। আশরাতুস সাআ আস-সুগরা ছোট আলামত, আশরাতুস সাআ আল-কুবরা বড় আলামত। কিয়ামতের বড় আলামত 10টি। বেনাপুলের ভাইয়েরা কয়টি? 10টি। এই 10টি আলামতের একটাও সমাজে দেখা যায় না, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু ছোট আলামত আছে অনেক, তার বেশিরভাগই সমাজে প্রকাশিত হয়েছে, তার বেশিরভাগই আমাদের সমাজে এগুলো দেখা যাচ্ছে। আজকে বিশ্বনবীর বর্ণনার আলোকে আমরা দেখার চেষ্টা করব যে বিশ্বনবীর বলে যাওয়া কিয়ামতের যে ছোট আলামতগুলো, এগুলো আমাদের বাংলাদেশে যশোরে, আমাদের বেনাপোলে আছে না? নাই, চেক করবো সবাই। রাজি আছেন? সবাই রাজি? বিশ্বনবী বলতে শুরু করলেন যে কিয়ামতের ছোট আলামত কি? 1 নম্বরে বিশ্বনবী বললেন বিআসাতু রাসূলিল্লাহ। বিশ্বনবী বললেন আমার আগমনটাই কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ বলতে পারে নাই? বিশ্বনবীর আগমনটা হচ্ছে কিয়ামতের যে ছোট আলামতগুলো তার প্রথম আলামত।
বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কতদিন আগে হয়েছে? 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে বিশ্বনবীর আগমন হয়েছে। তার মানে আজ থেকে 1500 বছর আগে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামতের পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে। এই আঙ্গিল থেকে এই আঙ্গিলের মাঝখানে যেমনি তেমন কোনো ডিস্টেন্স নাই, আমি আর কিয়ামতের মধ্যেও তেমন ডিস্টেন্স নাই। তার মানে বিশ্বনবীর আগমন হয়েছে কি হয় নাই? এরা হতে হেলে দোলে নুরানি দোনো কে আসে হায়, সারা দুনিয়ার রে রে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার বাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ছড়ে ছড়ে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন মান। আমাদের কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় না? উনি এখন ওনার কবরে শুয়ে আছে। আমরা যে বিশ্বনবীকে সালাম দিয়ে আসি ওনার রওজা কবরের সামনে যায়, ঠিক কিনা? তার মানে কিয়ামতের প্রথম আলামতটা পাওয়া গিয়েছে। বেলাবেলের ভাইয়েরা কথা বলে কিয়ামতের ছোট আলামতগুলো যেগুলো সমাজে প্রকাশ পাচ্ছে, তার প্রথম আলামতটা পাওয়া গিয়েছে কি যায় নাই? আচ্ছা, কিয়ামতের 2 নম্বর আলামত হচ্ছে কাসরাতু যুহুরিল ফিতানি বিআনওয়াইহা, সমাজের চারদিকে ফিতনার সয়লাব হয়ে যায়। ফিতনা আছে না নাই? বেনা বলে নাই। সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা না, পারিবারিক ফিতনা না, নারী ঘটিত ফিতনা আছে না নাই? আপনি চাইলেও চোখ হেফাজত করতে পারছেন। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইস, চোখ নামাও। বিষ্ণু বললেন ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে পড়ে যায়, দ্বিতীয় নজর দিও না। প্রথম নজর আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু দ্বিতীয় নজরে গুনাহ আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এই জন্য অনেকে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা আছে না নাই? না, লোয়ার ইউর গেজ। শয়তান এই নজর দিয়ে, আন-নাযার সাহামুন মাসমুম মিন সিহামি ইবলিস, নজর হচ্ছে শয়তানের তীর মাখানো তীরবাণের মধ্য থেকে ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। এখন সমাজে এই নজরের হেফাজত নাই। কথা বলেন, প্রত্যেক ইয়াং ছেলেদের গার্লফ্রেন্ড আছে না নাই? ইয়াং মেয়েদের বয়ফ্রেন্ড আছে না নাই? তোমাদেরও আছে নাকি এগুলো? হ্যাঁ, কথা কয় না, সব আলাদা আছে। ক্লাস 5 থেকে নাকি এখন শুরু হয়ে যায়, ক্লাসে ভাগাভাগি হয় কার কোনটা, কার কোনটা, মানে কে কার বন্ধু, কে কার গার্লফ্রেন্ড, কে কার বয়ফ্রেন্ড, সব ভাগ ভাগ। যেটার বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, কই তুই আনছিস, তুই ব্যাকডেটেড, তোর এই জামানায় মানায় না, তুই আতেল। কথা কয়। এইটারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর এটার আবার সংক্ষিপ্ত করছে জিএফ আর বিএফ। কি বানাইছে? জিএফ আর বিএফ। তো এগুলো ফিতনা নয়? কথা বলেন। আজ থেকে 20 বছর আগে জিএফ বিএফ এগুলো ছিল, ক্রাশ খাওয়া ছিল। ক্রাশ খাওয়া বুঝেন? ইয়াং পোলাবনরা বুঝে ভালো হবে। এগুলো ছিল না, এগুলো ফিতনা। বিশ্বনবী বলেছিল কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের অঙ্গার কয়লা হাতে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে বাঁচাটা কঠিন হয়ে যাবে। আমি চাইলেও পারছি না। আমি ডানে তাকালে ফিতনা, আমি চোখ হেফাজত করার জন্য পায়ে তাকাই ফিতনা, নিচে তাকাই ফিতনা, উপরে তাকাই দেখি অশ্লীল বিলবোর্ড। আছে না নাই? আমি সরকারি জব করি, আমি হক হালাল মেনটেন করতে চাই, ঘুষ খেতে চাই না, তারপরও পানি। টেবিলের নিচে ঘুষ, উপরে ঘুষ, টানে ঘুষ, পায়ে ঘুষ, পাশে যারা চাকরি করে কলিগরা খায় ঘুষ, আমার অধীনস্থ যারা এরাও খায় ঘুষ, উপরে বসেও খায় ঘুষ। ফিতনা আছে না নাই? ফিতনা তো তামুজু কামাউজিল বাহর, সাগরের ঢেউ যেমনি তীরে আছড়ে পড়ে, ফিতনাগুলো এসে আমাদের হৃদয়ে আছড়ে পড়বে। ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। আমরা আল্লাহর কাছে ঈমানের মরণ চাই। কিসের মরণ?
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আবির, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে দাঁড়াবে, ইমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়েছে, ফিতনা আর ফিতনা। এজন্য বিশ্বনবী একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় আর দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। তাহলে এই যে বিশ্বনবী বললেন ফিতনা বাড়বে, সমাজে ফিতনা আছে না নাই? বেনা বলেন আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায়, মহল্লায় মহল্লায় আছে না? আচ্ছা আচ্ছা। বিশ্বনবী এমন ভাবে কিয়ামতের ছোট আলামত গুলো বলে গিয়েছেন, শুনলে মনে হয় যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বিশ্বনবী কথাগুলো বলেছেন। মনে হয় যেন বাংলাদেশের পরিবেশের দিকে তাকিয়ে বিশ্বনবী কথা বলে গিয়েছেন, ঠিক কি না? 3 নম্বরে বিশ্বনবী বললেন খরুজ মুদ্দাঈ নবুয়া, কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বের হবে। 30 জন, মুসলিমের বর্ণনায়, বুখারীর বর্ণনায় 30 জন, কুল্লুহুম ইয়াযআমু ইন্নাহু রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন এরা সবাই হচ্ছে কাযযাবুন, দাজ্জালুন, সবাই কাযযাব, দাজ্জাল একটাও নবী না। বিশ্বনবীর পরে কোন নবী হবে? কথা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বললেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী। তিনি কি নবী? সবাই বলেন, আরো জোরে বলেন, তিনি শেষ নবী। আমার নবীর পরে, আমার পেয়ার নবীর পরে আর কোন নবী আছে নাকি? আমার নবীর পরে আর কোন রাসূল আছে নাকি? বিশ্বনবী বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়া লা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থেকে থাকে, আমার ওমরে ফারুকের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, খাদি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, খাদি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বললেন আমার পরে নবী নাই, রাসূল নাই, তবে যদি কেউ নবী হতো ওমর নবী হতো, ঠিক কি না? ওমরে ফারুকের এমন মর্যাদা, ওনাকে মুনাফিকরা ভয় পেত, কাফিররা ভয় পেত, মুশরিকরা ভয় পেত, এমনকি শয়তানও ভয় পেত। বিশ্বনবী বলতেন মা সালাকাকা আশ-শায়তান ফাজ্জান যালিকা ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, তোমার যদি শয়তান কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা ধরে হাঁটে। ওমরে ফারুককে যদি রাস্তা দিয়ে শয়তান আসতে দেখে, শয়তান ওই রাস্তায় আরেক রাস্তা দিয়ে আপনি। সুবহানাল্লাহ। ওই ওমরের দরকার আছে না নাই? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিল ওমর। আর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার পুরো উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী হচ্ছে আবু বকর। বিশ্বনবী একবার বললেন তোমরা কি জানো তোমাদের মধ্যে এমন এক সাহাবী আছে যে সাহাবীকে জান্নাতের 8টা দরজায় সেদিন ডাকবে আর বলবে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। 8টা দরজায় যাইবে, ওইটা না আমারটা দিয়ে, ওই দরজা বলবে ওইটা না আমারটা নিয়ে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে সেই সৌভাগ্যবান সাহাবী? বিশ্বনবী বললেন সে সাহাবী হলো আমার হিজরতের দিনের সাথী, আমার বিপদের দিনের বন্ধু আবু বকর সিদ্দিক। আর উম্মতি বি উম্মতি আবু বকর,
এই গোটা উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী ছিলেন আবু বকর। বুখারীর বর্ণনা কানা রাজুলুন আসিফ, কোমল হৃদয়ের লোক ছিলেন। ইমামতির জন্য যখন মসজিদে নববীতে জাহারি কেরাতে ইমামতি করতেন, সূরা ফাতিহা পড়া শুরু করলে কান্নার আওয়াজে সূরা ফাতিহার শব্দ বোঝা যেত না। বিশ্বনবীর জায়গায় ওখানে দাঁড়ালেই কাঁদতেন। নামাজ শুরু করলে ওনার মনে আসতো কাইফা আকামু মাকাম রাসূলিল্লাহ, আমার নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছে আমি এখানে দাঁড়িয়ে ইমামতিটা করবো কেমন করে। শুধু কাঁদতেন নরম দিলের সাহাবা না। আর তার বিপরীতে সাইয়েদনা ওমর ফারুককে শক্ত বানিয়ে দিল কে? নরম শক্ত, দুইটার ভারসাম্য ইসলাম। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন নামাজের ইমামতি করি, বাংলাদেশের ইমাম সাহেবরা ক্যাবলামুখী হয়ে দাঁড়ায় যখন একামত হয়, কিন্তু ওমর ফারুক যখন মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেন ক্যাবলামুখী হতেন না, তিনি মুসল্লিদের দিকে মুখ করে বসে থাকতেন। সুবহানাল্লাহ পড়ে। মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়ায় থাকতেন। আটে তো লাঠি, একামত চলতেছে, লাঠি দিয়ে এই সামনে আসো, এই পিছনে, এই শোন পিঠে কাতার সোজা করে দেবে। সুবহানাল্লাহ পড়ে। এখন আমরা কাতার সোজা করি না, কাতারে ফাঁকা রাখি, পায়ের সাথে পা মিলাই। আল্লাহ বিশ্বনবী বললেন পায়ের সাথে পা মিলাই দে, তোমাদের হৃদয়গুলো মিলাই দিবে কে? আর পায়ে পা না মিলিয়ে যদি গ্যাপ রাখো, হৃদয়ের মধ্যেও গ্যাপ রাখবে কে? তার মানে ফরুজ মুদ্দাঈ নবুওয়া, অনেক নবী দাবিদার বেরোবে। বিশ্বনবীর সময়েই বের হয়েছিলেন নাম মুসাইলামাতুল কাযযাব, এসে বলে মুহাম্মদ আর নবুওয়া নিসফুন লি ওয়া নিসফুন লাক, নবুয়ত পুরোটা তোমার না, অর্ধেক আমার অর্ধেক তোমার। কত বড় বেয়া, আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও। বিশ্বনবী বলেন আনতা লাসা মুসাইলামা ফাকাত, তুমি তো শুধু মুসাইলামা না, আনতা মুসাইলামাতুল কাযযাব, তুই বড় মুসাইলামা, তুই বড়। সে বিশ্বনবীর মতো অ্যাক্টিং করতে চাইছে, বিশ্বনবীকে কপি করতে চাইছে, নকল করতে চাইছে। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগলে ওই গাছের ফল বাড়িয়ে দিল কে? তার এলাকায় সে বলতো আমিও নব, সবাই বলে তাহলে আমাদের গাছে হাত দাও, ও গাছের মধ্যে হাত গেলে ফল সব নষ্ট হয়ে পড়ে যাবে। কপি করে লাভ হয়েছে? বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার মধ্যে অজুর পানি নিয়ে কুলি ফেললে লোনা পানির কুয়ারে মিঠা পানির কুয়া বানায় দিত কে? আর এই বেয়াদবটা মিঠা পানির কুয়ার মধ্যে কুলির পানি ফেললে এটার লোনা বানায় দিল কে? সুবহানাল্লাহ বলবেন না? তাই বিশ্বনবীর হাতে এত বরকত। বিশ্বনবী মদিনাতে ছোট্ট নবজাতক যে সন্তানগুলো নিউ বর্ন বেবি, ওই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথা চুন বড় হয়ে যেত, কিন্তু সে বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুলার উপরে টাকটাতে হয়ে যায় বন্ড। এরপর এরকম 30 জন বেরোবে বিশ্বনবীর ওয়াদা অনুযায়ী। আলজেরিয়াতে বের হয়েছে, ইন্ডিয়া আর পাকিস্তানের পাঞ্জাব একটা এলাকা আছে না, ওইখানে একটা আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ইসলামের সাথে সম্পর্ক নাই। সে একবার দাবি করছে আমি আখেরি নবী, নাউজুবিল্লাহ পড়বেন না। এরপর দাবি করেছে আমি ইমাম মাহদি। এরপর দাবি করছে আমি ঈসা আল মাসীহ। এই বেয়াদবরা টয়লেট করতে যায় আর টয়লেটের টাঙ্কি ভাঙ্গা গুহের টাঙ্কির ভিতরে বস কইরা 100 বছরের জমা থাকা গু খাইতে শেষ। ফেরাউন খাইছে লোহিত সাগরের পানি, আর এই বেয়াদবটা খাইছে শত মানুষের পায়খানা। নবীরা পবিত্র, নবীরা যেখানে মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এইটা নবী দাবি করে মরছে কোন জায়গায়? কথা কয় খাইছে কি? হ্যাঁ, এখন এটারে উঠাবে কে? এর অনুসারীরা মেথড নিয়ে আসছে। বেনাপোলে মেথড চিনেন? মেথড ভাইরা এই কাজে হেল্প করে। তারা শিকল আর রশি এনে ওইটারে বাদ দিয়ে উঠানো শুরু করছে। এত ওজন টাইনা উঠাইতেও পারে না, উঠাতে একেবারে উঠায় ধরবে, আবার টানাস করে পড়ে। আল্লাহকে জনমের কুখা, কারণ বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছে। আমার নবীর পরে কেউ নবী হতে পারে না। এই মুসাইলামাতুল কাযযাব, তারপরে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানের অনুসারীরা এখনো বাংলাদেশে আছে। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলো ঠিক কিনা? এই মুসলমানদের দেশে ইসলামের ট্যাগ লাগিয়ে কাদিয়ানীদের কোনো কার্যক্রম চলতে পারেন? এগুলো কাফের, এগুলো অমুসলিম। যারা বিশ্বনবীরে মানে না, এরা কালিমার অর্ধেকটাকে কেটে ফেলে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে শুধু লা ইলাহা বললে মুমিন হবে? এই শাহাদাতের বাণী পুরোটা না পড়লে মুমিন হওয়া যাবে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক না? এই কালেমাকে খণ্ডিত করে পড়ার অধিকার আল্লাহ কাউকে দেয় না। এজন্য এগুলো অমুসলিম, এগুলোর সাথে আমাদের সম্পর্ক রাষ্ট্রীয়ভাবে সরকারের উচিত এদেরকে রাষ্ট্রীয় ঘোষণায় ফরমান জারি করে সার্কুলেশন করে অমুসলিম হিসেবে আখ্যায়িত করে ফেলা। এটা মুসলমানদের গণমানুষের দাবি। তার মানে দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রতিটা নমুনা আমাদের সমাজে আছে না নেই? পণ্ড নবী দাবিদার। এরপরে বিশ্বনবী বললেন কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হারাজ কি? বিষ্ণু বললেন হাদা হুয়াল হারাজ। হ্যাঁ হুয়াল হারাজ। কি বুঝলেন? হ্যাঁ কি বুঝলেন? মারামারি, হত্যা, যুদ্ধ আসর নাই। বিষ্ণু বললেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগ দিয়ে অনেক মানুষকে অন্যায়ভাবে নিহত করা হবে। তাদেরকে কেন মারা হলো হত্যাকারী নিজেও জানবে না। পোশাকি ভাই হাতে গুলি আছে, মেরা দিছে ঠুট, কেন মারছে জানে না, উপরে নড়া আছে না নাই? অর্ডার আসছে মেরে দিলাম, কেন মারলাম আমি নিজেই জানি। আচ্ছা যারে মারলাম ও জানে না, ও জেনে বলতে পারলো না কেন আমি বললাম। এই যে বিশ্বনবী বলে গেলেন আলামতটা সমাজে আছে না নাই? চারদিকে খালি মারামারি, অন্যায় ভাবে হত্যা, ক্রসফায়ার আর গুম এই দেশে আছে না নাই? অন্যায় ভাবে বিচার, ওরে হত্যা। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, যুদ্ধ বেড়ে যাবে। এক আফগানিস্তানের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নাই, এক ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ নাই, এক সিরিয়ার যুদ্ধে বাশার আল আসাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। এক আমেরিকার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকি জাপানের দুইটা শহরে দুইটা বোম ফেলা হয়েছে। লিটল বয় ফ্যাটম্যান বোম মেরে পুরো জাপানকে উড়িয়ে দেওয়া হয়েছে। ইসলাম কখনো যুদ্ধের কথা, ইসলাম শান্তির কথা কথা বলে। আমরা যুদ্ধ চাই না, শান্তি। যুদ্ধ না শান্তি, যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর গণতা জ্বালা। সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাভদ আবাস। এই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাভদ আবাস। We don't want to see anyone in the whole world. We don't want to see anyone in the whole world. যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোনো তাজালা। সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাভদ আবাস। সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাভদ আবাস। We don't want to see anyone in the whole world. চিল্লায় বলেন ঠিক কি না? গোটা বিশ্বে যুদ্ধ দেখতে চাই না, আমরা শান্তি চাই। কথা বলে কিন্তু অন্যায় ভাবে মানুষ হত্যার বেড়ে আমাদের সমাজে আছে না? বিশ্বনবী বলে গেলেন এই অন্যায় ভাবে হত্যা বেড়ে চলে যান। এরপরে বিশ্বনবী বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। সাহাবীরা বললেন কাইফা ইদাআতুহা, ও নবী কিয়ামতের আগে কেমন করে আমানতের খেয়ানত হবে? বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যেই লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখনই কিয়ামতের আলামত, আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। যে যেটা পজিশন হোল্ড করার যোগ্যতা রাখে, এখন কোরআন জানে না, হাদিস জানে না, কথা বলতে জানে না, এরা যদি প্রধান বক্তা বাড়া হবে একটা কিয়ামতের আলামত না? এটা আমানতের খেয়ানত। মসজিদের সভাপতি নামাজ পড়ে না, এটা কিয়ামতের আলামত না? মসজিদের যিনি সভাপতি হবে ওনার সাথে তো মসজিদের সম্পর্ক বেশি থাকে।
উনি মসজিদ ঝাড়ু দিবে, উনি মসজিদের খোঁজ খবর নিবে, রক্ষণাবেক্ষণ করবে। মসজিদ ঝাড়ু দিলে মর্যাদা বানায় দেয় কে? মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তার মানে যে যেটার যোগ্য না তারা ওইটা বানানো হয়। শিক্ষক হওয়ার যোগ্যতা নাই কিন্তু শিক্ষক হয়ে যায় আসারা নাই। বিসিএস এর ক্যাডার হওয়ার যোগ্যতা নাই, উপরের ফোনে বিসিএস এর চাকরি পেয়ে যায় আসারা নাই। বেনাপোলে নেই, এলাকায় নেই। এগুলো কিয়ামতের আলামত। যে যে চেয়ারে বসার যোগ্য নাই, ইমামতির যোগ্য নাই, যোগ্যতা নাই, ইমাম হয়ে গেছে। সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, সভাপতি খায় গাঞ্জা, সেক্রেটারি খায় মদ, আছে না নাই? কিন্তু সে মসজিদের লিডিং দেয়। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়েছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়েছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়, আছে না নাই? এগুলো কি আমরা যে যেটার যোগ্য তাকে ওই চেয়ারে বসাতে হবে। চিল্লায় বলেন ঠিক কি? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যদি প্রতিশ্রুতি দেয়, মুমিন তার প্রতিশ্রুতি রাখে। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন কখনো আমানতের খেয়ানত করে না। আমানত এটা অনেক বড় বিষয়। আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত। বিশ্বনবী কখনো কোনো আমানতের খেয়ানতদারি করে না, আমানতের হেফাজত করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার সম্পদ আছে, এই সম্পদ আপনার কাছে আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, পুরো মাদ্রাসার প্রতিটা ইঞ্চি মাটি আপনার কাছে আমানত। আপনি খতিব, জুমার মসজিদটা আপনার কাছে আমানত। চেয়ারম্যান সাহেবের কাছে ইউনিয়ন পরিষদটা আমানত। এমপি সাহেব, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তার পুরো নির্বাচনী এলাকাটা তার হাতে আমানত। এই নির্বাচনী এলাকায় যদি কোনো গাঞ্জার আসর বসে, এটার দায় ভার তিনি এড়াতে পারেন না। এলাকায় কোনো অন্যায় ধর্ষণ হলে এটার দায় ভার তিনি এড়াতে পারেন না। পুরো এলাকাটা তার কাছে আমানত। মন্ত্রী সাহেবের কাছে মন্ত্রণালয়টা আমানত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পুরো লাল সবুজের পতাকাটা আমানত। এটা বিশাল বিষয়, এটা ছোটখাটো কোনো বিষয় নয়। কিন্তু কিয়ামতের আগে বিশ্বনবী বললেন এই আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। যে যেখানে বসার যোগ্য নয় তারে ওই চেয়ারে বসায় দেওয়া হয়, আছে না নাই? বাংলাদেশে অনেক শিশু বক্তা আছে, বেনাপোলে আসে নাই? হ্যাঁ, আসে। তো সে ছোট্ট একটা মানুষ, তার তো এখন পড়াশোনার বয়স। সে পড়াশোনা করবে, সে হেফজ করবে, সে আলেম হবে, সে মদিনা ইউনিভার্সিটিতে যাবে, সে আল আজহার ইউনিভার্সিটিতে যাবে, সে উচ্চতর ডিগ্রি গ্রহণ করবে, সে বিশ্লেষণ করার মতো ক্ষমতা রাখবে, সে সমাজের ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে কথা বলবে। তার বয়সের দরকার আছে না নাই? তার পড়াশোনার দরকার আছে না নাই? তার ডিগ্রির দরকার আছে না নাই? তার চেয়ে বড় বড় জ্ঞানী প্রিন্সিপালরা বসে থাকে, খতিবরা বসে থাকে, সে পায়ের উপর পা তুলে ছোট বাচ্চা মুরব্বীদের মতো কথা বলায়। আমাদের এলাকায় ছোটরা মুরব্বীদের মতো কথা বললে ওরে আমরা বলি বেয়াদব। আপনারা কি বলে? তোর তো জ্ঞানই হয় নাই, ওর তো পড়াশোনাটাই শেখা হয় নাই, ওর তো বিশ্লেষণ করার মতো যোগ্যতাই হয় না, ও কি বয়াত দেবে? ও সামান্য দাঁড়িয়ে 2-1 মিনিট কথা বলতে পারে, একটা হাদিসের অর্থ বলতে পারে, কেরাত রাখতে পারে, সবার কাছে দোয়া চাইতে পারে। সে প্রধান বক্তা হয়ে আসে, আর তারে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে। আমার মাহফিলে কি লোক হয়েছে, ছোট শিশু বক্তার দাওয়াত দিলে এটা বাইকটা মানুষ জাগায় দিতে পারে। কথা রবিক ভাই, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। যে চেয়ারে বসার যোগ্য তাকে ওই চেয়ারে বসাতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আরেকটা আলামত হলো তাতাউল ফিল বুনিয়ান। কিয়ামতের আগ দিয়ে লোকেরা বড় বড় বিল্ডিং আর টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে, আছে না নাই? ওর 5 তলা তো আমার করতে হবে 10 তলা, ওর 10 তলা আমার লাগবে 20 তলা, কিন্তু ও তাহাজ্জুদ পড়ে আমিও পড়ব। ওইটা নাই, কথা কর। বিশ্বনবী বললেন ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে তোমরা দেখবে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ড্রেস ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না। রাখাল ছাগল গরু পেলে বড় হয়েছে, এরা সমাজের বড় বড় শিল্পপতি হয়েছেন।
সৌদি আরবে তাকায় দেখেন টাওয়ার বানায়, বুর্জ আল খলিফা, কিংডম টাওয়ার, জমজম টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার, সাংহাই টাওয়ার, আইফেল টাওয়ার, টাইপেটান 10 টাওয়ার, আসলে নাই টাওয়ার বানানোর প্রতিযোগিতা। কিয়ামতের চাকুরি যখন আল্লাহ দিবি, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই ধাক্কার প্রকম্পনের চোটে একটা টাওয়ার টিকবে। কথা বলেন। তার মানে বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে যতগুলো বর্ণনা দিলেন সবগুলোর মিল আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন দুহুরুন নিসাল কাসিয়াতাল আরিয়াত, পোশাক থাকবে আবার লুঙ্গিনীয় হবে। কে বললেন? বিশ্বনবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোশাক পরে গিয়ে উলঙ্গ, আমরা জানি যে যার পোশাক আছে সে উলঙ্গ নয়, আর যার গায়ে পোশাক নাই সে উলঙ্গ। ঠিক কি?